আজকে আমরা একটা নতুন ইংরেজি শব্দ শিখব আর সেটা হলো প্রিডিকেমেন্ট। চলুন একটা গল্প দিয়ে শুরু করা যাক। এই হলো আকাশ, আর কালকে ওর ফাইনাল পরীক্ষা। কিন্তু সমস্যাটা হলো কালকে আবার ওর খুব প্রিয় বোনের বিয়ে, দুটোই একই দিনে পড়ে গেছে। তো এখন আকাশ কি করবে? পরীক্ষাটাও জরুরি, আবার বোনের বিয়েটাও ছাড়া যায় না, মহা মুশকিল। আকাশ ঠিক এই যে কঠিন অবস্থাটার মধ্যে পড়েছে। ইংরেজিতে একেই বলে প্রিডিকেমেন্ট। তো প্রিডিকামেন্ট মানে কি? এর মানে হলো এমন একটা কঠিন বা বিব্রতকর পরিস্থিতি যেখান থেকে বের হওয়াটা খুব মুশকিল। সহজ কথায় এমন একটা অবস্থা যেখানে মনে হয় একেবারে ফেঁসে বা আটকে গেছি। একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, এই শব্দটা সবসময় একটা খারাপ বা নেগেটিভ পরিস্থিতির জন্য ব্যবহার হয়। এটা কিন্তু সাধারণ কোনো সমস্যা না। প্রেডিকেমেন্ট হলো এমন একটা জটিল পরিস্থিতি যেখান থেকে বের হওয়ার সহজ কোনো রাস্তা নেই। আচ্ছা, চলুন তো এবার দেখি বাস্তবে এই শব্দটা কিভাবে ব্যবহার করা হয়। এই বাক্যটার মানে হলো একটা নতুন কোম্পানির টাকার অভাব দেখা দিয়েছে, এটাই তাদের প্রেডিকামেন্ট। তাদের এখন জরুরিভাবে ফান্ড জোগাড় করতে হবে, না হলে ব্যবসাটাই বাঁচানো মুশকিল হয়ে পড়বে। এখানে দেখুন একজন ব্যক্তি চুপ করে থেকে তার সমস্যাটা কমানোর বদলে আরও বাড়িয়ে তুলেছেন। ব্যাপারটা কোনো নেতা বা রাজনীতিবিদের ক্ষেত্রে হতে পারে, যার নীরবতা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। এই ক্ষেত্রে একটা ফ্যাক্টরি ঠিক সময়ে জিনিসপত্র পাচ্ছে না, তাই তাদের প্রোডাকশন বন্ধ, যা একটা বিরাট প্রেডিকেমেন্ট। আর এর ফলে কি হচ্ছে? কোম্পানির প্রচুর সময় আর টাকা দুটোই নষ্ট হচ্ছে। তো এত কিছু তো জানলাম, কিন্তু শব্দটা মনে রাখব কিভাবে? চলুন একটা সহজ উপায় দেখি। খুব সহজ, শুধু আকাশের গল্পটা মাথায় রাখুন। পরীক্ষা দেবে নাকি বোনের বিয়েতে যাবে, এই কঠিন সিদ্ধান্তটাই ছিল ওর প্রেডিকামেন্ট। তার মানে যখনই এমন কোনো কঠিন সমস্যা দেখবেন যেখান থেকে বের হওয়া মুশকিল, বুঝে নেবেন ওটাই একটা প্রেডিকামেন্ট। একটু ভাবলেই দেখা যাবে আমাদের সবার জীবনেই কম বেশি এমন প্রেডিকামেন্ট আসে।